আগের দিন আমরা লজিক এটা সংযুক্ত সার্কিটের যে কোয়েশ্চেন আনসার আলোচনা করছিলাম, আজকে তার পরের থেকে আমরা আলোচনা করব। আগের দিন আমরা কোয়েশ্চেন নাম্বার 17 পর্যন্ত করেছিলাম। এটা আমরা সন্ময় কুণ্ডুর বই থেকে করছি, ঠিক আছে। আচ্ছা, 18 নম্বরেরটা দেখো, লজিক্যাল অপারেশনে 1+1 মান কি হবে। আমরা জানি অর গেট যেটা হয়, সেই অর গেটে যখন দুটো 1 থাকে তখন তার মান কিন্তু 1 হয়, ঠিক আছে। সেই কারণে এই ক্ষেত্রে উত্তরটা হবে আমাদের ডি, 1+1 মান 1। বলছে লজিক্যাল অপারেশনে 1+y=1 কোন গেট দ্বারা সম্পন্ন করা যায়। এটা আমাদের হবে অর গেট দ্বারা সম্পন্ন করা যায়, ঠিক আছে। কিভাবে আমি তোমাদের বলছি। আরও একবার কোয়েশ্চেনটা দেখি, বলেছে কি না 1+y=1 কোন গেট দ্বারা আমরা সম্পন্ন করবো, মানে 1+y=1 হবে। এটা আমরা কিভাবে পাবো, এখানে দেখো 1+y=1 পেতে হবে, ঠিক আছে। তো দুটো ইনপুট যদি আমরা নিই এক্স আর ওয়াই, ঠিক আছে। আমরা এই ট্রুথ টেবিলটা আগে করে নিয়েছি। এই মানটা আমরা জানি, এটা আমরা অর গেট ইউজ করছি, x+y এর মান বের করলাম। জানি একটা 1 থাকলে ইনপুটে যদি যে কোনো একটা 1 থাকে আমার উত্তর কিন্তু 1 হয়ে যায়। যেহেতু এখানে দুটোই 0 আছে তাই শুধুমাত্র এখানেই 0 হয়েছে। তাহলে 1+y, এক্স এর মান দেখে না 1 কোথায় কোথায় আছে, এই দুটো জায়গাতে 1 আছে, ঠিক আছে। তো y এর মান 0 একবার বসাচ্ছি, একবার বসাচ্ছি 1। y এর তো দুটো মান, বুলিয়ানে আমাদের দুটো মান হয় 0 আর 1। তাহলে y এর একবার মান বসালাম 0, একবার 1 বসালাম। আর এইটা হচ্ছে x, এই 1 মানে হচ্ছে এটা হচ্ছে x, ঠিক আছে। তাহলে এই দুটো ক্ষেত্রে আমি y এর মান একবার 0 নিলাম, কত পেলাম 1, একবার নিলাম 1, কত পেলাম 1। দেখো দুটো ক্ষেত্রেই 1 পেয়েছি, দুটো ক্ষেত্রেই 1 পেয়েছি মানে এইটা, ঠিক আছে। তাহলে 1+y=1 কখন পাচ্ছি, এই অর গেটে যখন আমাদের এই জায়গাটা আমরা দেখব। অর গেটে যখন আমরা এই ট্রুথ টেবিলটা ইউজ করছি, এক্স এর মান যখন দুটোতেই 1 হচ্ছে, 1 দিয়ে দিয়েছে, আর ওয়াই এর মান 0 আর 1 দুবার আমি বসালাম, মানে একবার 1 একবার 0 দুবার বসিয়ে আমরা 1 পাচ্ছি কিনা সেটা দেখব। দুবারই 1 পাচ্ছি কিনা, দুইবারই যদি 1 পাই তাহলে এই 1 পেয়ে গেলাম। তাহলে এটা কোন গেট থেকে পাচ্ছি না, অর গেট থেকে, x+y অর গেট থেকে। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে কি না অর গেট। 1+y=1 কোন গেট দিয়ে পাই, অর দিয়ে। এগুলো আমরা ট্রুথ টেবিল দেখে আমরা করব, ঠিক আছে। হচ্ছে a+a/b সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে, এটাও আমরা করে দেখি। দেখো a+a/b এর ট্রুথ টেবিলটা আমরা আগে বের করি, ঠিক আছে। তারপর আমরা আউটপুটটা দেখব। এ বি, প্রথমে আমরা এ বি এর যেটা আমরা বসাই ট্রুথ টেবিলে ইনপুটের ভ্যালুটাকে আমরা বসিয়ে নেব। যেহেতু দুটো ভেরিয়েবল এ আর বি, সেই কারণে দেখো 4খানা কম্বিনেশন হয়েছে আমরা জানি। এবার এখান থেকে দেখো a+a/b এর মান বের করতে হবে ট্রুথ টেবিল দিয়ে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের a মানটা বের করতে হবে। a মানটা আমরা এখানে বের করে নেব। এ যদি 0 হয় a হবে 1, মানে উল্টো কমপ্লিমেন্ট, 1 যখন হচ্ছে তখন দেখো 0 হচ্ছে। এর মান পেয়ে গেছি। এবার a/b এর মান বের করি, মানে এইটার সঙ্গে এটা গুণ হচ্ছে, 0 × 1 0, যে কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0 হয়। যেহেতু দুটোই 1 আছে, 1 হয়েছে, দুটো 0 0, এইখানে 1 × 0 0 হয়ে গেল। এবারে এইটা পুরোটা আমরা যোগ করতে এবারে পারবো, a+a/b, মানে কোনটা কোন কলামটা যোগ করব, এই কলামটা আর এই কলামটা, এই দুটো কলাম আমরা যোগ করব। 0 + 0 কত হয় 0, যে কোনো একটা 1 নেই তাই জন্য 0 হয়ে গেল। 0 + 1 একটা 1 আছে, 1 হয়ে গেল। 1 + 0 একটা 1 আছে, 0 হয়ে গেল। 1 + 0 1। দেখো এই যে আউটপুটটা আমরা পেয়েছি দুটো ইনপুট ভেরিয়েবলের জন্য 0 1 1 1, এই দেখো আমরা আগে একটা অর গেট করলাম না, সেইখানেও দেখো 0 1 1 1 সেম আউটপুট, ঠিক আছে। তাহলে এই যেটা আমাদেরকে বলেছে এই কোয়েশ্চেন নাম্বার 20-তে, a+a/b সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে, তাহলে আমরা বলবো এটা অর গেটকে নির্দেশ করে, ঠিক আছে। এবারে বলছে কি একটা 2 ইনপুট অ্যান্ড গেট তৈরি করতে কতগুলো নর গেটের প্রয়োজন হয়। আচ্ছা, এটা আমরা একবার গেটটা দেখো, এখানে বলেছে একটা অ্যান্ড গেট তৈরি করতে হবে নর গেট দিয়ে। আমি তোমাদের আগে করিয়েছি, নর গেট থেকে অ্যান্ড, অর আর নট তৈরি করা শিখিয়েছি। দেখো নর গেট থেকে আমাদের বলেছে অ্যান্ড গেট তৈরি করতে আমার কতগুলো নর গেট লাগবে। তাহলে এটা অ্যান্ড গেট তৈরি করছি, কতগুলো নর গেট লেগেছে দেখো, 1 2 3টে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের উত্তর কি হবে 3। আচ্ছা, নেক্সট বলছে 2 ইনপুট এক্স অর গেটের একটা ইনপুট এক্স হলে অপর ইনপুটের মান কি হলে আউটপুটটা আমাদের সবসময় এক্স বার হবে। আচ্ছা দেখো,
এটা আমাদের এক্স অর গেটের ট্রুথ টেবিলটা আমরা করেছি, এটা এক্স অর গেটের ট্রুথ টেবিল সবাই জানি। এখানে বলেছে যে দুটো ইনপুট এক্স অর গেট, এটা দুটো ইনপুট নিয়েছি এ আর বি, বলেছে এক্স অর গেটের একটা ইনপুট এক্স হলে অপর ইনপুটের মানটা কত হবে, তাহলে আমার আউটপুটটা এক্স বার হবে। মানে এক্স যখন 1 হবে, একটা ইনপুট এক্স যখন 1 হবে আউটপুটটা পাবো 0, আর এক্স যখন 0 হবে আউটপুট পাবো 1। সেই ক্ষেত্রে আমার আরও একটা ইনপুটের মান কি হবে, তার মানে কি, এই যে আমি যদি এই এটাকে যদি এক্স ধরি, ধরো একে যদি আমি এক্স ধরলাম, ঠিক আছে, তাহলে এক্সের মান দেখো কখন আমার উল্টো হয়েছে, এখানে এক্সের মান 0 আর আউটপুট বলেছে এক্স বার হবে। এখানে এক্সের মান 0 আছে, আউটপুট এক্স বার হয়েছে, হয়নি। এখানে এক্সের মান 0 আছে, আউটপুট 1 হয়েছে। হ্যাঁ, এখানে দেখো ঠিক এক্স বার হয়েছে, মানে যখন এক্স 0, এক্স, এটা হয়েছে এক্স, এটা কিন্তু এক্স বার হয়েছে আমাদের, ঠিক আছে। এই ক্ষেত্রেও যখন এক্স 1 তখন এটা হয়েছে আমাদের 1 হলো না। এই ক্ষেত্রে যখন আবার এক্স 1 তখন আবার আউটপুটটা হয়েছে 0, মানে এটা হচ্ছে এক্স বার, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে যখন আমাদের এক্সের একটা এক্সের মান থেকে আমরা আউটপুট যখন এক্স বার পাচ্ছি, তখন আমাদের আরও একটা ইনপুটের ওই টাইমে ভ্যালুটা কত থাকছে। তাহলে এই লাইনে দেখো এক্সের মান 0 আর এখানে আউটপুট পেয়েছি 1, মানে এক্স বার পেয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আরেকটা ভ্যালু কত হচ্ছে 1, ঠিক আছে, আরও একটা ইনপুট হচ্ছে 1। আবার এই ক্ষেত্রেও দেখো আমাদের এক্সের ভ্যালু 1 যখন, তখন এখানে আমরা এক্স বার পেয়েছি, মানে 0 পেয়েছি, সেই ক্ষেত্রেও এই আরও একটা ইনপুটের ভ্যালু কত হয়েছে 1। তাহলে বোথ কেসে দুটো ক্ষেত্রেই যখনই এক্সের আউটপুটটা আমরা এক্সের কমপ্লিমেন্ট পেয়েছি, একটা ইনপুটের কমপ্লিমেন্ট পেয়েছি, তখন আমার আরও একটা ইনপুট কত না 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে 1। বলছে 2 ইনপুট এক্স অর গেটের ইনপুট এক্স হলে অপর ইনপুটের মান কি হলে আউটপুটটা এক্স বার হবে না 1 হবে, ঠিক আছে। দেখো বলছে ফুল অ্যাডার গঠিত হয় এখানে যেগুলো দেওয়া আছে সেইগুলো দ্বারা, কোনটা হবে না, দুটো হাফ অ্যাডার আর একটা অর গেট দিয়ে তৈরি হয়। তোমরা একবার বইটা দেখে নেবে এটা, ঠিক আছে, যে একটা ফুল অ্যাডার তৈরি করতে গেলে কটা হাফ অ্যাডার লাগে, দুটো, আর একটা অর গেট লাগে। আচ্ছা, বলছে 2n ইনপুট বিশিষ্ট মাল্টিপ্লেক্সারে আউটপুট আর সিলেকশন লাইনের সংখ্যা কত হয়, 2n ইনপুট, ঠিক আছে। এটা আমরা একবার দেখো, আমি যখন তোমাদের মাল্টিপ্লেক্সার করিয়েছিলাম, তখন আমি বলেছিলাম 2n সংখ্যক যদি ইনপুট লাইন থাকে, তাহলে সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন হবে n সংখ্যক, ঠিক আছে। দেখো 2n সংখ্যক ইনপুট লাইন হচ্ছে 4, মানে 2 তাহলে সিলেকশন লাইন হয়েছে 2, মানে 2 এর n, 2n মানে 2, সেই ক্ষেত্রে হয়েছে 2 সিলেকশন লাইন। আর আউটপুট কটা হয় মাল্টিপ্লেক্সারে, সবসময় একটাই আউটপুট হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এই উত্তরটা হবে 2n বিশিষ্ট মাল্টিপ্লেক্সারে আমাদের আউটপুট এবং সিলেকশন লাইনের, আউটপুট হবে 1 আর সিলেকশন লাইন হবে n, এটা উল্টোটা, একটা আউটপুট হবে মাল্টিপ্লেক্সারে আর n সিলেকশন লাইন হয়, ঠিক আছে। আচ্ছা, বলছে 5 ইনপুট মাল্টিপ্লেক্সারে কতগুলো আউটপুট থাকে, যে কোনো মাল্টিপ্লেক্সারে আমাদের একটাই আউটপুট থাকে, তাহলে একটা। বলছে 12x1 মাল্টিপ্লেক্সারে সিলেকশন লাইনের সংখ্যা কত হবে। আচ্ছা দেখো এখানে বলেছে 12x1 মাল্টিপ্লেক্সার, ঠিক আছে, সিলেকশন লাইন বলেছে কতগুলো হবে, তো 12 হচ্ছে ইনপুট, ঠিক আছে। তাহলে আমাদের ইনপুট এখানে কত বলেছে না 12 বলেছে, ঠিক আছে। তাহলে মানে 2 এটা হচ্ছে n, আর n সংখ্যক হচ্ছে আমাদের সিলেকশন লাইনটাই আমাদের চেয়েছে। তাহলে 2n 12 তো আমাদের এইভাবে পাওয়ার 2 দিয়ে পাওয়ার হবে না, আমাদের এখানে দেখো 2 এর পাওয়ার 1 মানে 2 এর পাওয়ার 2 মানে 4, 2 এর পাওয়ার 3 মানে 8, 2 এর পাওয়ার 4 মানে 16। তাহলে দেখো এখানে 12টা আছে, তাহলে এই 8টা নিয়ে আমার হবে না, আমাকে নিতে হবে 2^4 = 16, এটা দিয়ে আমাদের এই কাজটা করতে হবে, এটা কমে যাবে, কিন্তু 16টা নিলে আমার 12টা পর্যন্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমার 2n মানে কত 2^4, তাহলে এখানে সিলেকশন লাইন কতগুলো হবে 4টে, তাহলে 12x1 মাল্টিপ্লেক্সারে সিলেকশন লাইন হবে 4, ঠিক আছে। তাহলে এখানে এটা হবে 4। বলছে 2n আউটপুট বিশিষ্ট ডি মাল্টিপ্লেক্সার ইনপুট আর সিলেকশন লাইনের সংখ্যা কত। দেখো ডি মাল্টিপ্লেক্সার ইনপুট সবসময় আমাদের একটাই হয়, ঠিক আছে। আর যদি 2n সংখ্যক, আমাদের বলে দিয়েছি যে 2n সংখ্যক যদি আউটপুট লাইন থাকে, তাহলে n সংখ্যক সিলেকশন লাইন হবে,
ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনটা বলেছে 2n সংখ্যক আউটপুট আছে, এখানে ইনপুট কতগুলো হবে, ডিমাল্টিপ্লেক্সার ইনপুট একটাই হয়, এই 1, ঠিক আছে, আর সিলেকশন লাইন হবে n। আচ্ছা, বলছে ডিকোডার সার্কিটে 3টি ইনপুট হলে আউটপুটের লাইনের সংখ্যা কত হয়। তোমরা দেখো, আমি তোমাদের যে ডিকোডার করিয়েছি সেখানে n সংখ্যক ইনপুট লাইনের জন্য 2n সংখ্যক আউটপুট লাইন হয়, ঠিক আছে। তাহলে বলে দিয়েছে তোমাদের কোয়েশ্চেনে বলেছে যদি এটা আমরা জানি এটা ইনপুট এটা আউটপুট, আমাদের কতগুলো কিছু ডিকোডারে আমি এক্সাম্পল দিয়েছিলাম 2:4 ডিকোডার, 3:8। তো প্রথমটা ইনপুট থাকে আর সেকেন্ডেরটা আউটপুট থাকে। তাহলে যে বলেছে যদি 3টে ইনপুট হয় তাহলে কতগুলো আউটপুট হবে, এই ডিকোডারে যদি 3টে ইনপুট হয় আউটপুট কতগুলো হবে, তাহলে 8টা হবে। কিভাবে না, 3 ইনপুট, n হচ্ছে ইনপুট, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে আউটপুট, মানে 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8। তাহলে এখানে হবে আমাদের 8। ডিকোডার 3টে ইনপুট হলে আউটপুট হবে 8। বলছে এনকোডার সার্কিটে 2n সংখ্যক ইনপুট যদি থাকে তাহলে আউটপুট লাইনের সংখ্যা কত হবে। আমি দেখো যখন এনকোডার করেছিলাম আমরা বলেছিলাম 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকবে আর আমাদের n সংখ্যক আউটপুট থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী হবে, 2n সংখ্যক যদি ইনপুট থাকে তাহলে n সংখ্যক হবে আমাদের আউটপুট, ঠিক আছে। বলেছে অক্টাল থেকে বাইনারি এনকোডারে আউটপুট লাইনের সংখ্যা কত। অক্টাল মানে কতগুলো ডিজিট নিয়ে আমাদের বাইনারি হয়, বাইনারি কটা ডিজিট নিয়ে একটা অক্টাল নাম্বার হয়, 3টে। তাহলে এখানে দেখো আমাদের এখানে অক্টাল থেকে বাইনারি এনকোডারে আউটপুট লাইন কটা হচ্ছে, 3টে, ঠিক আছে। যেহেতু 8টা, 8 মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে 3টা হচ্ছে আমাদের আউটপুট লাইনের সংখ্যা, তাহলে এই আউটপুট হচ্ছে 3টে। তাহলে অক্টাল থেকে বাইনারি এনকোডারে আউটপুট লাইনের সংখ্যা হবে 3। আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে।